হাই এভরিওয়ান, 3 দিনের একটা শর্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে চলো রেডি হয়ে আসি। সো ঢ্যানটা না, আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছি। আমি আমার আউটফিট ডিটেলস অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। অ্যান্ড আমরা আজকে যাচ্ছি হচ্ছে অরিনের বিয়ে খেতে, অ্যান্ড সেটা হচ্ছে সিরাজগঞ্জে। যাওয়ার সময় আমরা 4জন মিলে যাচ্ছিলাম। অ্যান্ড রাস্তা তোমরা সবাই মনে হয় আমার ব্লগেই কতবার দেখে ফেলেছো, এই উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা। বাট স্টিল আমার অনেক ভালো লাগে এই রাস্তাগুলো দেখাতে। অ্যান্ড উত্তরবঙ্গের মানুষের জন্য যমুনা সেতু কিন্তু একটা ইমোশন। যারা উত্তরবঙ্গের মানুষ আছো তারা আমার ব্লগে একটা লাইক অথবা কমেন্ট করে যেও যে তোমরা উত্তরবঙ্গের আসলে কোন জেলা থেকে বিলং করো। আমি যেমন বগুড়া জেলার, সো তোমরাও বলে যেও যে বগুড়ার মানুষ কারা কারা আছো। অ্যান্ড দেন আমরা হচ্ছে ওখানে পৌঁছায় যাই, গিয়ে সবাই ছবি ভিডিও করা স্টার্ট করি। অ্যান্ড হেয়ার্স মাই ফুল আউটফিট লুক। আই হোপ তোমাদের কাছে ভালোই লেগেছে। দেন এখানে আমরা হচ্ছে শিথিলের সাথে একটু মজা নিচ্ছিলাম, মানে ছেলেটা এত বাচ্চা। এরপরে আমরা হচ্ছে খেতে চলে যাই। এখানে আমি ফর দ্য ফার্স্ট টাইম বুফে সিস্টেমে বিয়ে খাচ্ছিলাম, অ্যান্ড খাবারগুলো খুবই মজার ছিল। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার ব্রাইড, মানে ওকে যে কী পুতুল লাগতেছিল মাশাল্লাহ। তারপর ভাইয়া চলে আসে, এখানে গেট গেট ধরা নিয়ে হচ্ছে গিয়ে ফান হচ্ছিল। অ্যান্ড এখানে কাবিনটা হয়ে যায়, কাবিনের পরে হচ্ছে যে ফটোশ্যুট থাকে সেটা হচ্ছিল। আর অরিনকে সেদিন যে কী সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট ক্লিপ, মানে খুবই কিউট একটা ক্লিপ আমাদের ব্রাইড নিয়েছে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে সিরাজগঞ্জের বিয়ে খাওয়া শেষ, আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড সবাই খুবই টায়ার্ড ছিলাম। আমাদের যাওয়ার পথে হচ্ছে আমরা একসাথে 5জন ব্যাক করি, মানে গিয়েছিলাম 4জন, আসছি 5জন মিলে, কারণ হচ্ছে জামিল ঝিনাইদহ থেকে আমাদের সাথে জয়েন করেছিল। পরের দিন আমরা রেস্ট নিয়ে 25 তারিখে রেস্ট নিয়ে 26 তারিখে আমরা আবার খুলনার জন্য রওনা করি। অ্যান্ড রাস্তার মধ্যে যেতে যেতেই হচ্ছে গিয়ে আমরা টের পাই আমাদের গাড়ির মধ্যে, মানে গাড়ির চাকাতে হচ্ছে পেরেক ঢুকে যায়। সো পুরা ঢাকা শহর খুঁজেও আমরা কোনো দোকান খোলা না পেয়ে শেষমেশ দয়াগঞ্জে এসে আমরা খুঁজে পাই। অ্যান্ড আমাদের রওনা দিতে 1.5 ঘন্টা লেট হয়, কারণ ওই দিন 26শে মার্চ ছিল, কোনো দোকান খোলা ছিল না। সো আমরা হচ্ছে 3জন মিলে যাই। বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল 4জনের। সো শিথিল একটু সিক হয়ে যাওয়াতে ও হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারে নাই। সো আমরা 3জন মিলেই অরিনের রিসেপশনের অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিলাম। সো এটা হচ্ছে পদ্মা সেতু। যারা দক্ষিণবঙ্গের আছেন তাদের জন্য পদ্মা সেতু এখন ওয়ান অফ দ্য মোস্ট ইমোশনাল থিং। কারণ আমি শুনেছি যে আগে হচ্ছে ফেরি পার হতে 7-8 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টাও লেগে যায়। সো পদ্মা সেতু হওয়াতে এখন অনেক জায়গাতেই খুব কম টাইমেই চলে যাওয়া হয়। সো মাঝখানে আমরা একটু ব্রেক নিই, একটু ব্রেকফাস্ট করি, দেন আমরা আবার হচ্ছে আমাদের জার্নি স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমরা সবাই মোটামুটি খুবই টায়ার্ড ছিলাম। মানে একদিনে হচ্ছে গিয়ে সিরাজগঞ্জে যে বিয়ে খেয়ে এসে একদিন মোটামুটি একটু রেস্ট নিয়ে আবার খুলনার জন্য যাওয়া। সো আমরা খুলনায় পৌঁছায় একটু রেস্ট নিয়েই সবাই রেডি টেডি হয়ে আবার হচ্ছে গিয়ে ভেন্যুতে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে আমি খুব সুন্দর এই শাড়িটা পরি, বাট আমি না, মানে আনফর্চুনেটলি পেজের নামটাই মনে করতে পারছি না। যদি আমি মনে করতে পারি দেন ডেফিনেটলি আমি পেজের নামটা হচ্ছে গিয়ে আমার আউটফিট ডিটেলসে দিয়ে দিব, মানে ওইটা অলরেডি পোস্ট হয়ে গেছে। সো আমরা হচ্ছে গিয়ে এখানে ভেন্যুতে চলে আসি, খুব সুন্দরভাবে রিসেপশনের ভেন্যু রেডি করা ছিল। দেন এখানে আমরা আবার হচ্ছে একটু ছবি ভিডিও করে নেই, কারণ না হলে পরে টাইম থাকে না। আর ওই দিন আসলে ব্রাইড গ্রুমকে নিয়ে খুব একটা ক্লিপ নেওয়া হয় না। এরপরে আমরা একটু ফ্রেশ, মানে রুমে গিয়ে বাসায় গিয়ে আর কি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে দেন আমরা খুলনা শহর ঘুরতে বের হই। খুলনা শহর আসলে খুব একটা দেখার মতো কিছু নাই। অটো নিয়ে আমরা মোটামুটি এখানে ওখানে যাই। 7 রাস্তা নামে একটা জায়গা ছিল, ওখানে গিয়েছি। শিববাড়ির মোড়, তারপর জিআর হল, এই জায়গায় গিয়েছি। দেন এটা হচ্ছে 7 নাম্বার ঘাট, এই ঘাটে যাই। তো ঘাটে হচ্ছে গিয়ে ওখান থেকে আমরা পরে একটা নৌকা ভাড়া করে ঘাটের ওই পারে যাই। এটা হচ্ছে ওদের ওখানে সবসময় পারাপার হয়, এমন না যে এটা খুব রিস্কি ব্যাপার স্যাপার, না হলে রিস্কি হলে আসলে আমরা যেতাম না। দেন ওই পারে গিয়ে একটু চুপচাপ আমরা কতক্ষণ বসে থাকি,
নদীর পাড়ে। কিন্তু সবচেয়ে বিচ্ছিরি ব্যাপার হচ্ছে খুলনাতে কোনো বাতাস ছিল না, খুবই গরম ছিল, যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর ছিল। দেন আমরা হচ্ছে গিয়ে চুই ঝাল খাওয়ার জন্য একটা হোটেলে যাই, যেখানে গিয়ে খুবই ডিজাস্টার হয়। দেন খুলনা ইউনিভার্সিটির সামনে দিয়ে হচ্ছে যাচ্ছিলাম। দেন পরের দিন আমরা ভাবছিলাম অনেক কিছু ঘুরে টুরে ঢাকা ব্যাক করব। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে সাকিবের একটা ফ্রেন্ডের মামার ঘেরে আমরা গিয়েছিলাম। এটা অনেক ভাল লাগছে, মানে এখানে এসে আমরা ফাইনালি একটু বাতাসের সন্ধান পাই। সামনে একটা সুন্দর পুকুর, পিছনে একদম ফুলের বা ফসলের জায়গা, মাঝখানে একটা সুন্দর বিল্ডিং। তো সবাই এত সিক হয়ে যায়, আর আমি এত বেশি সিক হয়ে গিয়েছিলাম যে আমরা আর বাগেরহাটে ঘোরার মতো সাহস করি নাই। সো আমরা ওখান থেকে হচ্ছে ঢাকার জন্য ব্যাক করি। ঢাকায় আসার সময় সাকিবও আমাদের সাথে ব্যাক করে। So this is it guys, this is my vlog. I hope you guys like the video. Bye bye.